আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মূলত ভিডিওটি করছি। আমি আশা করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। ভিডিওতে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ঠিকঠাক মতো খাওয়ার তৌফিক দান করতেছেন, শারীরিক সুস্থতা দান করেছেন এবং যথেষ্ট পরিমাণে জ্ঞান দান করেছেন এই পৃথিবীতে সারভাইভ করার জন্য। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আর শেষ করা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। তো দর্শক, এখন আমি যে জায়গাটাতে বসে আছি এটা আমার অফিস। শুকর আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15টা বছর কষ্ট করার পরে 16 বছরে আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প এখন অবতরণ করতেছে। আপনাদের সবার দোয়াতে, আপনাদের সবার ভালোবাসার বরকতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এখন 16 বছরে আছি। 16 বছর আমাদের মাছ চাষের বয়স, আলহামদুলিল্লাহ। এই 16 বছরে অনেক চাষি ভাই মাছ চাষ করতে এসে ঝরে গিয়েছেন, ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন, কেউ কেউ হয়তো আমাদের থেকেও ভালো করেছেন। আমরা যখন শুরু করেছিলাম আজ থেকে 16 বছর আগে, তখন আমরা মাত্র 70% জল আয়তনের একটা পুকুর নিয়ে শুরু করেছিলাম। এখন আপনাদের সবার দোয়াতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমার এখন ছোট বড় সব মিলিয়ে প্রায় 30টার মতো পুকুর। আয়তনের দিক থেকেও মোটামুটি কম না, আলহামদুলিল্লাহ। যতটুকুই আছে শুকর আলহামদুলিল্লাহ। একটা থেকেই সব পুকুরগুলো হয়েছে। শুরু করেছিলাম একটা পুকুর দিয়ে, সেই একটা পুকুর থেকে করতে করতে এখন এতগুলো পুকুর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই দীর্ঘ একটা সময় কষ্ট করার পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আজকে আমাকে আমার একটা অফিস করার তৌফিক দান করেছেন। সেখানে বসেই আজকে ভিডিও বানাচ্ছি। কি যে ভালো লাগতেছে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। এই আনন্দের দাম কত টাকা, এই তৃপ্তির দাম আসলে কত টাকা আমি জানি না, তবে আমাকে ধন্য ধন্য মনে হচ্ছে। আমি কতবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হবেন আমি জানি না। আমি ভিতর থেকে আমার এত ভালো লাগতেছে, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, কিছুক্ষণ আগেই বললাম যে আমরা 70% জলায়তনের একটা পুকুর থেকে এখন অনেকগুলো পুকুরে মাছ চাষ করি এবং মাত্র 2 বছর আগে যখন আমি ইউটিউবে ভিডিও প্রথম বানাই, তখন যে পরিমাণ পপুলারিটি ছিল তার থেকে অনেক গুণ আমাদের পপুলারিটি এখন বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইরা এখন ফোন কল করেন, তারা ফেসবুকের মেসেঞ্জারে নক দেন, তারা ইমোতে নক দেন। আমাকে সব থেকে বেশি পরিমাণে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপেই আমি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকি এবং হোয়াটসঅ্যাপের মেসেজগুলোই আমি সব থেকে বেশি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক দর্শক, শুধুমাত্র দেশের ভিতরেই সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে যেখানেই আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইদের কথা মুখে আসলেই কেনই যেন ভিতর থেকে আসলে কেঁপে ওঠে, অন্য রকমের একটা রেসপেক্ট কাজ করে, একটা অন্য রকমের একটা শ্রদ্ধা করতে ইচ্ছা করে। দেখুন দর্শক, এই কথাগুলো কিন্তু কিছুটা অপ্রাসঙ্গিক, তবে অপ্রাসঙ্গিক হলেও কথাগুলো যদি মূল্যবান হয় বা ভালো হয়, ভালো লাগা উচিত বলে মনে করি। একটা জিনিস ভাবেন তো, আমি যখন ঢাকাতে পড়তাম, আমি তেজগাঁও কলেজে পড়াশোনা করতাম, তিতুমির কলেজে পড়াশোনা করেছি। তো ঢাকাতে অধ্যয়নরত অবস্থাতে আমি 2 মাস বা 3 মাস পরে বাড়িতে আসতাম।
তখন আমাদের পদ্মা সেতু ছিল না, আমাদের যাইতে আসতে নদী পার হয়ে অনেক কষ্ট হতো, এই জন্য খুব একটা আসতাম না। এখন তো আমরা দিনে চাইলে দিনেই যাইতে পারি, ঢাকার কাছেই আমরা দিনে 2 বার 4 বার 5 বার 10 বারও আমরা যাওয়া আসা করতে পারি, সমস্যা হয় না। তো দর্শক, 3 মাস পরে যখন বাড়ি আসতাম কি যে ভালো লাগতো। আর যখন ভাবতাম যে আগামীকাল বাড়ি যাব বা আগামী সপ্তাহে বাড়ি যাব, এক সপ্তাহ আগে থেকে একটা অন্যরকম ফিল কাজ করতো ভিতর থেকে যে বাড়ি যাব বাড়ি যাব। অথচ একবার একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রবাসী ভাইয়েরা, তাদের জন্মদাতা বাবা মা, তাদের সম্মানের এবং শ্রদ্ধের ভাই বোনরা, তাদের ভালোবাসার মানুষটি, তাদের ওয়াইফ, তাদের কলিজার টুকরা বাচ্চা কাচ্চাগুলো রেখে যে এই যে বিদেশে থাকেন, তারপরে আবার দেখেন বিদেশে নিজেরা রান্না করে খান, আবার কোনো কোনো ক্ষেত্রে ঠিকঠাক বেতন পান না। কী যে লেভেলের একটা মানসিক যন্ত্রণায় থাকেন, প্রতি মুহূর্তই তারা চিন্তা করেন, প্রতিনিয়তই চেষ্টা করেন কবে দেশে যাব, বাচ্চাটাকে কোলে নিব, বাবার সাথে দেখা হবে, মায়ের সাথে দেখা হবে, কবে ওয়াইফের সাথে একটা কমিউনিকেট হবে, ওয়াইফের সাথে একটা সঙ্গম হবে। খারাপ দিকে নেবেন না কেউ, এইগুলো একটু চিন্তা করে দেখেন না। তো আপনাদের সবাইকে আমি বলবো, যারা প্রবাসে থাকে তাদেরকে সব সময় অত্যন্ত সম্মানের সাথে তাদের সাথে বিহেভ করার চেষ্টা করবেন, তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। তারা আমাদেরকে ভালো রাখার জন্য কত কষ্ট করে। আমার বাবা 21 বছর সৌদি আরবে থেকেছেন, আমরা 21টা বছর আমাদের বাবাকে পাই নাই। আমার মা 21টা বছর আমার বাবাকে ছাড়া থেকেছেন। একবার একটু ভাবেন তো, হয়তো এর ভিতর উনি এসেছেন গিয়েছেন, কন্টিনিউ তো পাই নাই। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ওর বয়স এখন 19 মাস চলতেছে। ওকে রেখে আমি একটা দিন থাকতে পারি না। আমার মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে যায় আমার বাচ্চাটাকে একদিন না দেখলে। অথচ কত প্রবাসী ভাই আছেন, তারাও তো তাদের বাচ্চাকে এরকম ভালোবাসেন। তারা তাদের বাচ্চা রেখে মাসের পর মাস, বছরের পর বছর, কত ভাই আছে 1 যুগ যাবৎ বিদেশে থাকেন, কষ্ট করেন। ভাই আপনাদেরকে আমার ভিতর থেকে, আমার দিলের ভিতর থেকে একটা লাল সালাম, আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইয়েরা একটা সম্মানের সালাম গ্রহণ করবেন আমার। তো দর্শক, আমাদের মূল আলোচনায় ফিরে যায়, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এখন আমাদের ব্যবসার পরিধি অনেকটাই বড় হয়েছে, আমাদের কর্মরত লোকের যে পরিমাণ সেটা বেড়েছে, লোকবলটা বেড়েছে আর কি। তো সব মিলিয়ে সারা দেশ থেকে মানুষ আসে আমার এখানে পরামর্শ নেওয়ার জন্য। যদিও এইভাবে আসলে পরামর্শ দেওয়ার আমার কোনো রাইট নাই, কারণ আমি তো কোনো মৎস্য অফিসের অফিসার না, আমি তো কোনো মৎস্য কর্মকর্তা না, বা মৎস্য অধিদপ্তরের অথরাইজড কেউ না। কিন্তু চাষি ভাইরা আমাকে ভালোবাসেন, আমার তথ্য এবং পরামর্শে তারা উপকার পান, তারা আমার কাছে আসেন। বিশ্বাস করেন, আমি এটার বিনিময়ে কিচ্ছু নেই না, কোনো পারিশ্রমিক নেই না। আমার যত সময় লাগুক, কেউ আসলে আমি 2 ঘন্টা 3 ঘন্টাও সময় দিই, 1 ঘন্টা 2 ঘন্টা যতটা সময় লাগুক আমি বসি, তাকে নিয়ে আমার অফিসে বসে তাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি, তাকে একটা সার্ভিস দেই, সে যেন গিয়ে ভালো করতে পারে। চিন্তা করি তিনি ভালো করলে তার মাধ্যমে আরও অনেকগুলো মানুষ ভালো থাকবেন, এইটাই মাথার ভিতরে কাজ করে। আর আসলে যদি আমি কোনো অর্থ নিতাম বা কোনো পারিশ্রমিক নিতাম, তাহলে হয়তো এটা আইনত বৈধ হতো না, কারণ আমার তো ওই অধিকার নাই ভাই। আমি তো বাংলাদেশ সরকারের অথরাইজড কোনো মৎস্য কর্মকর্তা না, আর হলেও আমি নিতাম না। কারণ দেখেন, একটা বিষয় আমি জানি, আমি বুঝি। আমি 16 বছর আগে 70% জায়গা নিয়ে শুরু করেছিলাম, এখন অনেকগুলো পুকুরে চাষ করি। নিঃসন্দেহে আমি সফল, আলহামদুলিল্লাহ, এটা বলতেই হবে, আমি সফল। আমার জীবনে আমি সর্বপ্রথম যেদিন ফিড কিনেছিলাম 10 বস্তা, এবং যেদিন আমি 1 টন ফিড কিনেছিলাম, সেদিন আপনারা বললে বিশ্বাস করবেন না যে কী লেভেলের 1 টন ফিড কিনেছি আমি। 1 টন মানে কী যে ভাবতে বিষয়টা লাগছিল, অন্যরকম একটা ফিল হচ্ছিল। যেদিন আমি প্রথম 1 টন সরিষার খৈল কিনলাম, 1 টন সরিষার খৈল কিনেছি, ব্যাপারটা কেমন। কিন্তু ভাই চিন্তা করলে অবাক লাগে যে এমনও চাষি ভাই বাংলাদেশে আছে 100 টন খাবার তারা প্রতিদিন খাওয়ায়, এবং এমনও চাষি ভাই আছে যে 100 টন খাবারে তাদের হয়ও না। যখন সিজন শুরু হয়, আমাদের 1 টন খাবারে 2 দিন 3 দিন 4 দিনই শেষ হয়ে যায়। আবার যখন মাছ হারভেস্টের উপযোগী হয়ে যায়, তখন কখনো কখনো 1 টন খাবার আমাদের 1 দিনও লাগে। এটা ডিপেন্ড করে আসলে কী মাছ চাষ করতেছি সেটার উপরে।
তো দর্শক, আল্লাহ পাক কখন কাকে কিভাবে ভালো রাখবেন সেটা স্বয়ং আল্লাহ পাক নিজেই ভালো জানেন। তো আল্লাহ পাকের দরবারে আমরা ঋণী। সব থেকে বড় কথা, তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে চালাচ্ছেন, আমাদের সব কিছু দায়ভার তিনি নিয়েছেন। এই জন্যই তো আসলে তার নিয়ামত যেগুলো আমাদেরকে দিয়েছেন, এই শুকরিয়া আদায় করেই তো আমরা শেষ করতে পারবো না, তাই না? তো দর্শক, যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, যে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ধরুন এখন প্রতিদিনই দর্শক প্রচুর মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে, আমার ইমোতে, আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে। আমি এগুলো রিপ্লে করে সারতে পারি না। এমনও দিন থাকে 200, 300, 400, 500 SMS-ও আমি পেয়েছি, এমন দিনও আমার গিয়েছে, যাচ্ছে। তো সব মিলিয়ে হয় কি, যে ধরুন একটা চাষি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে 2 মিনিটের একটা ভয়েস পাঠিয়েছে। এখন ওই ভয়েসটার উত্তর কি হতে পারে, এটা একটু চিন্তা ভাবনা করা লাগে। চিন্তা ভাবনা করে উত্তর দিতেও তো হয়তো বা 2-4 মিনিট সময় লাগতে পারে। তো 100 মেসেজ যদি 5 মিনিট করে সময় যায়, 500 মিনিট সময় লাগে। 200 মেসেজ যদি আসে, তাহলে 5 মিনিট করে সময় লাগলে 1000 মিনিট সময় লাগে। চিন্তা করে দেখেছেন এটা সম্ভব? ভাই, আমাকে সবাই ক্ষমা করবেন, হাত জোর করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যখন নতুন নতুন ভিডিও বানাতাম, তখন আপনারা মেসেজ দিলে আমি সাথে সাথেই রিপ্লাই দিতাম, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পরে, বা সকালে দিলে বিকালে, বিকালে দিলে রাত্রে, রাত্রে দিলে পরের দিন সকালে আমি রিপ্লাই দিতাম। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনারা অনেকেই মেসেজ দেন, কিন্তু আমি 1 দিন 2 দিন পরেও রিপ্লাই দিই। আমি আসলে দিয়ে সারতে পারি না ভাই, আমাকে ক্ষমা করবেন। আমি তো একজন মানুষ, দেখেন, হয়তোবা আমার পরামর্শগুলো আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য আপনারা অনেক পছন্দ করার কারণেই কিন্তু আমাকে মেসেজগুলো দেন। আমার ভালো লাগে, বিশ্বাস করেন, ভিতর থেকে আমি ফিল করি যে আপনারা আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসেন। তো ভাই, আমারও তো আসলে সক্ষমতার একটা ব্যাপার আছে। আবার এমনটাও হয় যে একই প্রশ্ন অনেকগুলো চাষি ভাই একসাথে করে। দেখুন দর্শক, চুনা নুন ব্যবহার সম্পর্কে একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তো হয়তো অনেক চাষি ভাই ওই ভিডিওগুলো দেখেননি, তারা এই চুনা নুনের ব্যবহার সম্পর্কে আবার পুনরায় জিজ্ঞেস করেন। আমি ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি কিভাবে ব্যবহার করবে, তারপরও এমন প্রশ্ন করে যে রাজীব ভাই, কিভাবে চুন দিব, কিভাবে নুন দিব, চুন আগে দিব না নুন আগে দিব? তো চুনটা দিয়ে উঠে কি নুনটা দিব ভাই, নাকি নুনটা দিয়ে উঠে চুনটা দিব? চুনটাকে আগের দিন ভিজিয়ে রাখবো, নাকি একসাথে মিশিয়ে দিব? নানা ধরনের প্রশ্ন করে। প্রোবায়োটিকের ব্যবহার সম্পর্কে একাধিক ভিডিও দেওয়া আছে, তারপরেও চাষি ভাইরা প্রশ্ন করেন। তো এরকম অনেক প্রশ্ন করেন, লর্ড অফ কোশ্চেন, আসলে বলে শেষ করা যাবে না। তো আমি চিন্তা করেছি, বা আমি চিন্তা করতেছি, হাজার হাজার প্রশ্ন করেন চাষি ভাইরা। যে বিষয়গুলো আমার জানা থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি আমার বাস্তব যে অভিজ্ঞতা আছে, আমার মাঠ পর্যায়ে কাজ করার যে অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি আলোচনা করব। আপনারা যদি আমাকে একটা আলোচনা দেখে জিজ্ঞেস করেন যে এইটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি কিন্তু সায়েন্টিস্ট না। আমি কিন্তু মাছ নিয়ে কাজ করি, আমি কিন্তু মাছ নিয়ে গবেষণা করি না। কিছুটা গবেষণা নিজে নিজে করি, কিন্তু আমি কিন্তু মাছ নিয়ে পড়াশোনা করি। যেটুকু বলি সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করি বা বলি। যেখানে আমি দেখি সমস্যা ওইটা তুলে ধরি, যেখানে দেখি সফলতা ওইটা তুলে ধরি, যেটা করলে মাছ চাষে হুমকি সেটা তুলে ধরি, যেটা করলে মাছ চাষিদের জন্য ভালো হয় সেটাও তুলে ধরি। বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। তো দর্শক, এই জন্য আমি চিন্তা করেছি যেই বিষয়গুলোতে সব থেকে বেশি প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো নিয়ে খুব ছোট ছোট আকারে, ধরুন 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, এরকম ছোট ছোট ভিডিও আমি করে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করব। তো আল্লাহ পাক যেহেতু একটা সুন্দর অফিস করার তৌফিক দান করেছেন, প্রতিদিনই হয়তো বা একটা করে ভিডিও এখন থেকে দেওয়ার চেষ্টা করব। যত ব্যস্ততাই থাকুক না কেন, ইনশাআল্লাহ প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব, আল্লাহ ভরসা। কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা ভিডিও চান, আমি এখন থেকে প্রশ্ন উত্তর পর্ব নামে ভিডিও বানাবো। তো আপনারা কোন বিষয়ে আলোচনা করলে খুশি হবেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব সময় করে, ইনশাআল্লাহ। অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপেই তো আপনারা সব থেকে বেশি কমিউনিকেট করেন, ফোনেও করেন। তারপরেও আমি যেখানেই আপনাদের মেসেজ বা আপনাদের অনুরোধগুলো পাই না কেন, গুরুত্ব সহকারেই এই বিষয়গুলো নিয়ে ভাববো এবং ভিডিও বানানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যারা ধৈর্য সহকারে এতক্ষণ যাবত আমাদের ভিডিও দেখলেন, আপনাদের সবার কাছেই কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার অফিস আপনারা দেখেছেন, আরও একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একবার একটু দেখাই।
যারা চিন্তা করেন যে আমার এখানে আসবেন, ওয়েলকাম, আসেন না, কিছুই লাগবে না ভাই। বিনিময়ে আমার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে দোয়া, এবং আমার কাছ থেকে যেই জিনিসগুলো শিখবেন সেগুলো অনেক মানুষের কাছে ছড়িয়ে দিবেন। এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। তো চলুন দর্শক, এক নজরে আবার আপনাদেরকে একটু আমার অফিসটা দেখায়। দর্শক, পিছনেই আপনাদের সেই সুপরিচিত হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের লোগো। এই সাইডটাতে ইন্টেরিয়র করা হয়েছে। এগুলো বসার জন্য আমরা সোফা, এগুলো আমাদের চেয়ার টেবিল। এই সাইডটাতে বড় একটা টিভি আমরা সেট করেছি 75 ইঞ্চি, এবং এই সাইডে দরজা, এই সাইডটা আমরা কাঁচ দিয়ে আটকিয়ে দিয়েছি, এবং এই পাশটাতে একটু ঠান্ডার ব্যবস্থা করা আছে। আর সিলিংয়ে উপরটাতেও আমরা ইন্টেরিয়র করিয়েছি। দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, একটা বিষয় একটু একবার চিন্তা করে দেখেন তো, একটা বিষয় আপনি জানেন বা একটা বিষয়ে আপনি পারদর্শী, তো সেই বিষয়টাতে অন্য মানুষ যখন জানতে চায়, আমরা সাধারণত অনেকেই বলতে চাই না, আমরা ইতস্ততা বোধ করি, বা আমরা চিন্তা করি একটা বিষয় আমি জানি, এটা যদি অনেক মানুষ জেনে যায় তাহলে হয়তো আমার ব্যবসায়ের যে গোপনীয়তা, বা অনেকে আমরা গ্রামের ভাষায় আমাদের এলাকায় যেমন বলি ব্যবসায়ের গোমর জেনে যাবে, এটা আসলে ঠিক না। এই কথাগুলো আমি কোনোদিন বিশ্বাসও করি না। আমি ভাগ্যে বিশ্বাসী, আমি সৃষ্টিতে বিশ্বাসী, এবং মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপরে আমি বিশ্বাসী। আমি বিশ্বাস করি আল্লাহ পাক দিলে যে কোনোভাবেই দিতে পারেন, এটা তার দেওয়ার আসলে কোনো লিমিটেশন নাই। তিনি চাইলেই যে কাউকেই ধনী থেকে গরিব করে ফেলতে পারেন, নিঃস্ব করে ফেলতে পারেন, আবার নিঃস্ব কাউকে নিঃস্ব অবস্থা থেকে অনেক ধনী করে ফেলতে পারেন। এইটাই আসলে সঠিক কথা। ধরুন আমি 16টা বছর যাবৎ মাছ চাষ করতেছি। আমার এই 16 বছরে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, ধরুন আমি কালকে যদি মারা যাই, বা 1 ঘন্টা পরে যে আমি মারা যাব না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি মারা গেলে আমার ভিতরে যদি কোনো প্রতিভা থাকে, এই প্রতিভাগুলোও পচে যাবে। আমাকে কবর দেওয়া হবে, আমি মাটিতে পচে যাব, আমার প্রতিভাগুলোও পচে যাবে। কী লাভ হইল বলেন? কিন্তু আমি যদি আমার হাত ধরে মিনিমাম 100-200 মানুষের উপকারও করে যেতে পারি, 2-1 হাজার মানুষকেও সঠিক লাইনটা দেখিয়ে যেতে পারি, সফলতার লাইনটা দেখিয়ে যেতে পারি, আমরা যে জায়গাগুলোতে ভুল করেছি তারা যদি সেই জায়গাগুলোতে ভুল না করে, তারাও যদি আমাদের মতো চেষ্টা করে একটা পর্যায়ে গিয়ে সফল হয়, তাহলে হবে কি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের মাধ্যমে অনেক মানুষ কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু আমরা কেউ চিন্তা করে দেখি না, কিন্তু এটা চিন্তা করা উচিত ভাই। তো দর্শক, ভিডিওটি যদিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আপনাদের মতামত জানার জন্যই মূলত এই ভিডিওটি করলাম। আপনারা আমাকে জানাবেন আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা কেমন হয়। ধরুন এখন থেকে প্রতিদিনই আপনাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি ছোট্ট করে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কমেন্ট করে আমাকে জানান যে আইডিয়াটা কেমন। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও দেখেছেন সবাইকেই অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।